হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের আমরা একটা রোগ নিয়ে বা একটা টপিকস নিয়ে আলোচনা করতে চাই। আমাদের আজকের টপিকস বা আলোচ্য বিষয় হচ্ছে মেনিনজাইটিস। এই পর্বে আমরা জানব মেনিনজাইটিস কি, কেন হয়, এর লক্ষণ কি, চিকিৎসা কি, মডার্ন মেডিসিন বা এলোপ্যাথিক চিকিৎসা কি হতে পারে, হোমিওপ্যাথিক চিকিৎসা কি হতে পারে, রোগ নির্ণয়ের টেস্ট কি হতে পারে, এই সব সম্পর্কে। সো বন্ধুরা, সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আলোচ্য বিষয়ে চলে যাই। মেনিনজাইটিস হলো মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড ঘিরে থাকা একটা পাতলা আবরণীয় বা ঝিল্লি, যাতে সংক্রমণ বা প্রদাহ হয়। যদি এইটাকে একটু ঘুরিয়ে বলার চেষ্টা করি, তাহলে বলবো মস্তিষ্ক ও মেরুদণ্ডের চারপাশে সুরক্ষামূলক পর্দা বা ঝিল্লি থাকে, যাকে আমরা মেনিনজিস বলি। এই মেনিনজিসে যখন প্রদাহ হয়, তখন তাকে মেনিনজাইটিস বলা হয়। এটা মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ রোগ। সঠিক সময়ে যদি আপনি চিকিৎসা না করেন, তাহলে জটিল সমস্যা হতে পারে, এমনকি রোগীর মারাত্মক কঠিন অবস্থাও হতে পারে। এটা সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা পরজীবীর কারণে হয়ে থাকে। মেনিনজাইটিস হওয়ার প্রধান কারণ কি বা কেন হয়, এইসব সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। মেনিনজাইটিস হওয়ার প্রধান কারণ হচ্ছে ভাইরাস। এটি সবচেয়ে একটি সাধারণতম কারণ, যেমন এন্টারোভাইরাস, হারপিস সিম্পলেক্স ভাইরাস ইত্যাদি দেয়। ব্যাকটেরিয়া, এটি সবচেয়ে বিপজ্জনক ধরনের মেনিনজাইটিস, যা দ্রুত চিকিৎসা না করলে রোগী মারা যেতে পারে। এজন্য সাধারণত মেনিঙ্গোকক্কাস, নিউমোকক্কাস ইত্যাদি দায়ী। ছত্রাক, এটি সাধারণত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের ভিতরে এই ধরনের মেনিনজাইটিস হতে পারে ছত্রাকের কারণে। কিছু পরজীবীও মেনিনজাইটিস হওয়ার জন্য দায়ী থাকে। করে বুঝবেন যে মেনিনজাইটিস হতে, যদি দেখেন যে তীব্র মাথা ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, গাঢ় শক্ত হয়ে যাচ্ছে, আলো বা শব্দের প্রতি একটি সংবেদনশীলতা দেখা যাচ্ছে, বমি বমি ভাব, বমি হচ্ছে, বিভ্রান্তি বা মানসিক অবস্থার পরিবর্তন, ক্লান্ত, ঘুম ঘুম ভাব, খিঁচুনি, ত্বকের ফুসকুড়ি ইত্যাদি দ্বারা আপনি মেনিনজাইটিস নির্ণয় করতে পারবেন। এলোপ্যাথিক চিকিৎসা কি? সাধারণত মডার্ন মেডিসিনে মেনিনজাইটিস চিকিৎসা নির্ভর করে কারণের উপরে, তবে মূলত অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়াজনিত কারণে অ্যান্টিভাইরাল, ভাইরাসজনিত কারণে অ্যান্টিফাঙ্গাল এইসব ঔষধ ব্যবহার করা হয়। আবার কখনো মস্তিষ্কের ফোলা কমাতে স্টেরয়েড জাতীয় ঔষধও ব্যবহার করা হয়। খিঁচুনি নিয়ন্ত্রণের জন্য ঔষধ ব্যবহার করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা, যেহেতু হোমিওপ্যাথিতে রোগ নয়, রোগীর চিকিৎসা করা হয়, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, তাই লক্ষণ সমষ্টিতে বা লক্ষণভিত্তিক চিকিৎসায় যে কোনো ঔষধ চলে আসতে পারে। তবে সাধারণত বেলেডোনা, এপিস, ব্রাইনিয়া, হেডিভেরাস, সিকুটাভিরুসা, ক্যালকেরিয়া কার্ভ, টিউবারকুলিনাম ইত্যাদি ঔষধ চলে আসে। রোগ নির্ণয়ের টেস্ট, যদি কারো মেনিনজাইটিস হয় তাহলে আপনি কি কি টেস্ট করাতে পারেন? সাধারণত সিএসএফ টেস্ট করা হয়, তাছাড়া সিটি স্ক্যান, এমআরআই এর মতো টেস্টও আপনি করাতে পারেন। সো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।